হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে আজকে আমরা শিখব উৎপাদন ব্যয় সম্পর্কে। তো আমরা উৎপাদন ব্যয় সম্পর্কে সবাই কম বেশি জানি যে একটা পণ্য উৎপাদন করতে যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে উৎপাদন ব্যয়। এখন একটা পণ্য যখন আমরা উৎপাদন করবো তখন সে তার পরিবর্তে যত ব্যয় হবে সেগুলো সবই উৎপাদন ব্যয়। এখন আমাদের কথা হচ্ছে যে আমরা এই উৎপাদন ব্যয়টা কিভাবে হিসাবভুক্ত করবো, আমরা আসলে সেটাই শিখবো। এই উৎপাদন ব্যয় একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় হিসাবভুক্ত করার জন্য একটা অ্যাকাউন্টিং তৈরি হয়েছে, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা আসলে কি, একেবারে সহজ ভাষায় যদি বলি তাহলে বলা যায় যে কোনো পণ্য উৎপাদন করতে গিয়ে তার সংশ্লিষ্ট যে ব্যয়গুলো হয়ে থাকে সেগুলোই হিসাবভুক্ত করার যে বিজ্ঞান তাকে বলা হয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তাহলে কি উৎপাদন ব্যয় লিপিবদ্ধ করার জন্য যে হিসাব বিজ্ঞান প্রচলিত সেটাই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তাহলে আমরা একটা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা বললে আমরা এরকম ধরনের বলতে পারি যে পণ্যদ্রব্য উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ, তারপরে ব্যয় নিয়ন্ত্রণ, তারপরে ব্যয় বিশ্লেষণ, ব্যয় পরিকল্পনা প্রণয়ন ও উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় প্রতিবেদন প্রণয়ন করে উৎপাদন ব্যয় সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এবং ধারাবাহিক প্রক্রিয়াকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বলা হয়। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান মূলত কিছু কাজ করে থাকে, সেগুলো হচ্ছে ব্যয় নির্ধারণ করে থাকে, যেগুলো আমরা পরবর্তীতে দেখব। তাহলে আমরা একবারে সিম্পলি বলতে পারি যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের যাবতীয় উৎপাদন সংক্রান্ত ব্যয়গুলো লিপিবদ্ধ করে। উৎপাদন সংক্রান্ত ব্যয় লিপিবদ্ধ করা। একটা প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করতে যে ব্যয়গুলো করে থাকবে সেগুলো লিপিবদ্ধ করা। যেমন সে পণ্য ক্রয় করলো, কাঁচামাল ক্রয় তারপরে কাঁচামালটা আনার জন্য পরিবহন খরচ করলো, তারপরে অফিস খরচ দিল ইত্যাদি, সবই উৎপাদন ব্যয়ের অংশ। তাহলে আমরা জানলাম যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা আসলে কি। এখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের কিছু উদ্দেশ্য আছে। এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি কি দেখি আমরা। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, একটা প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় যেটা থাকবে তার হিসাব, মানে উৎপাদন ব্যয়ের হিসাব রাখবো কেন, আমরা এই হিসাব বিজ্ঞানটা কেন করবো বা করবো। প্রথমে আমরা বলতে পারি যে হচ্ছে ব্যয় নির্ধারণটা কেমন। আমরা একটা প্রতিষ্ঠান উৎপাদন করতে কত টাকা ব্যয় করলাম সেই সম্পর্কে যখন আমরা ধারণা পাবো, যখন আমরা সঠিক তথ্য পাবো, তার সঙ্গে আমরা মুনাফা যোগ করে একটা প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য নির্ধারণ করতে পারবো। সেজন্য আমাদের সঠিকভাবে ব্যয় নির্ধারণ, একটা পণ্য উৎপাদন করতে কি পরিমাণ ব্যয় হলো সেই ব্যয়টা নির্ধারণ করার জন্য আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বর্তমান প্রচলিত খুব বড় মাপের একটা হিসাব বিজ্ঞান। তারপরে আমরা একটা বলতে পারি যে ব্যয় নিয়ন্ত্রণ। যখনই আমরা ব্যয় নির্ধারণ করতে পারবো, ব্যয় নির্ধারণ করার ফলে আমরা বিভিন্ন ধরনের ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। কেমন করে, যে আমাদের কিছু কিছু ব্যয় আছে যেগুলো ব্যয় করার দরকার নেই, আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবো। কিছু কিছু প্রতিষ্ঠানের কিছু কিছু ব্যয় থাকে যেগুলো খুব সহজেই, মানে একটু সতর্ক থাকলে সেই ব্যয়গুলো নিয়ন্ত্রণ করা যায়। সেই ব্যয়গুলো সম্পর্কে আমরা সঠিক তথ্য পাবো এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে। আর যখন আমরা সঠিক তথ্য পাবো কোনো একটা ব্যয় সম্পর্কে, তখন আমরা খুব ইজিলি সেই ব্যয়টা নিয়ন্ত্রণ করতে পারবো। তারপর আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মাধ্যমে কি করতে পারি, মূল্য নির্ধারণ করতে পারি। মূল্য নির্ধারণটা কেমন করে করবো, তো আমরা যখন ব্যয় নির্ধারণ করতে পারবো, একটা পণ্য উৎপাদন করতে কতটুকু ব্যয় হয়েছে সেটা যখন নির্ধারণ করতে পারবো, তখন এর সঙ্গে আমরা মুনাফা যোগ করে ব্যয় নির্ধারণ, মানে একটা পণ্যের মূল্য কত টাকা হতে পারে সেটা আমরা নির্ধারণ করতে পারবো। তাহলে উৎপাদন ব্যয় হিসেব বিজ্ঞানের অপরিহিত উদ্দেশ্য কি,
মূল্য নির্ধারণ। পরে আমরা বলতে পারি যে পরিকল্পনা, এগুলো সবই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। পরিকল্পনা ও বাজেট বাস্তবায়ন, প্রতিটা প্রতিষ্ঠান একটা পরিকল্পিত মাফিক চলে। তাহলে এই পরিকল্পনা প্রণয়ন করতে এবং বাজেট, ভবিষ্যতে বাজেট প্রণয়ন করতে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তারপরে আমরা বলতে পারি যে মুনাফা নির্ধারণ, সঠিক মুনাফা নির্ধারণ করা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। যখন আমরা ব্যয় নির্ধারণ করতে পারবো তখন আমরা কি পরিমাণ মুনাফা করব সেই সম্পর্কে আমরা ধারণা পাবো এবং সেটা নিয়ে সেটার সঙ্গে আমরা মুনাফা যোগ করে দিয়ে ব্যয় নির্ধারণ করতে পারবো। তাহলে এই ব্যয়ের সঙ্গে যখন আমরা মুনাফা যোগ করবো তখন আমরা যদি ব্যয়ের টাকাটা বাদ দিই তাহলে কি আমরা সঠিকভাবে মুনাফাটা নির্ধারণ করতে পারবো। তাহলে একটা প্রতিষ্ঠানের হিসাব বিজ্ঞান মানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা রাখার মূল উদ্দেশ্য এই পাঁচটাই। আরো কিছু উদ্দেশ্য আছে, তবে মূল উদ্দেশ্যগুলো এই পাঁচটাই। এইগুলো আমাদের হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কি আর উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। এখন আমরা একটা জিনিস জানার চেষ্টা করব যে আমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান যখন করতে যাব তখন আমাদের দুটা কথা সম্মুখীন সবসময় হতে হবে। একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে খরচ। একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে খরচ। দুটা জিনিস দেখতে প্রায় একই রকম, আমরা যাই ব্যয় করি তাই খরচ করি, এরকম একটা কথা আছে। তাহলে কি ব্যয় এবং খরচ আমরা দেখে বোঝা যাচ্ছে যে জিনিস তো একই, দুটোই তো খরচ, দুটোই তো ব্যয়, কিন্তু না, কিছু পার্থক্য আছে। তো ব্যয় কোনটা? ব্যয় হচ্ছে যে নির্দিষ্ট সুবিধা অথবা দ্রব্য বা সেবার জন্য প্রদত্ত মূল্য অথবা এগুলো পাওয়ার জন্য বর্তমান সম্পদের ব্যয়। আমরা কি বললাম যে আমরা ভবিষ্যতে কিছু সুযোগ পাবো। ব্যয়টা আমরা কখন করব? ব্যয়টা হচ্ছে আমরা যখন সুবিধা পাওয়ার উদ্দেশ্যে ব্যয় করব। এখন ব্যয়ের যদি সংজ্ঞা দিতে যাই তাহলে কি হবে? ব্যয়ের সংজ্ঞা দিতে গেলে আমরা বলতে পারি যে সম্পত্তি ক্রয়। একটা প্রতিষ্ঠান সম্পত্তি ক্রয় করলো, এটা কিন্তু এক ধরনের ব্যয়। কারণ কি, সে যে সম্পত্তিটা ক্রয় করলো এই সম্পত্তি হতে সে সুবিধা গ্রহণ করবে। ভবিষ্যতে সেই সম্পদ থেকে এই সম্পত্তির দামটাও বৃদ্ধি পেতে পারে, অথবা এই সম্পত্তির যোগ্যতা সে একটা যন্ত্রপাতি ক্রয় করলো, সে উৎপাদন করলো, এই যে এরকম ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, সেগুলোকে বলা হয় হচ্ছে ব্যয়। আর খরচটা কি? খরচটা হচ্ছে যে এই ব্যয়ের যে অংশটুকু অতিক্রান্ত হবে। আমরা এক কথায় বলতে পারি যে কস্টের যে অংশ একটি হিসাবকালে আয়ের বিপরীতে চার্জ করা হয় তাই হচ্ছে এক্সপেন্স। মানে আমরা যে ব্যয়টা করব এই ব্যয়ের যে অংশটা আয়ের বিপরীতে চার্জ করা হয়। আমরা সম্পত্তি দিয়েই বলি আমরা সম্পত্তির অপচয় করি, এই যে অপচয় করি এটাই হচ্ছে আমার খরচ। সম্পত্তিটা কিনা এটা হচ্ছে আমার ব্যয়, এই সম্পত্তিটা যখন আমরা অপচয় করব তখন এটা হচ্ছে আমার খরচ। তাহলে কি বোঝা গেল? ব্যয় মানে হচ্ছে কি বলবো, টোটাল কস্ট। ব্যয় মানে টোটাল কস্ট বা টোটাল কস্ট। আর খরচ মানে হচ্ছে এক্সপায়ার্ড কস্ট, যে কস্টের টাকাটা এক্সপায়ার হয়ে গেছে সেটা হচ্ছে খরচ। আজকে তোমাদেরকে আমরা এগুলো ধারণা দিতে পারলাম যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা কি এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা করা হবে। এবং খুব বেসিক একটা জিনিস সেটা হচ্ছে যে ব্যয় এবং খরচের মধ্যে পার্থক্যটা কোথায়। একটা কথা মনে রাখতে হবে যে ব্যয় যখন আমরা করবো তখন এর থেকে আমরা কিছু সুবিধা পাবো, আর খরচ যখন করবো এটা একেবারে এর থেকে কোনো সুবিধা পাবো না। আমরা একদম খরচ এতে কোনো সুবিধা পাবো না। একটা বেতন কোনো সুবিধা পাবো না, কিন্তু একটা সম্পত্তি ক্রয় করলাম এখান থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো। এটাই হচ্ছে একটা ব্যয়। আমরা একটা মোবাইল কিনলাম এটা আমার ব্যয়, কিন্তু মোবাইলে যে ফ্যান্সি করলাম এটা আমার খরচ। এটা দিয়ে আমরা খুব বর্তমান যুগে খুব ইজিলি আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে একটা মোবাইল যখন ক্রয় করব সেটা আমার ব্যয়,
কিন্তু মোবাইলে আমরা যে প্রতিনিয়ত ট্যাক্সই করবো, টাকা তুলবো, সেটাই আমার খরচ। তবে আশা করা যায় কিছুটা হলেও ধারণা পাওয়া গেছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।